नमस्कार दर्शक मंडली, आज के आमी आपनादेर सामने आलोचना करब गाछेर एकटा विशेष खाद्य सम्बन्धे। आमरा जानी उद्भिदे बेঁচে थाकार जन्य मैक्रोनिউটনের खाद्येर ব্যাপারে। तो मैक्रोनिউটনের मुख्य जे खाद्य नाइट्रोजेन, फसफरास एवं पटाशियाम, एटा उद्भिदेर मुख्य खाद्य। एछाड़ाओ मैक्रोनिউটনের যে চতুর্থ খাদ্যটা লাগে সেটা ক্যালসিয়াম, তারপরে এসে যায় সালফার এবং ম্যাগনেসিয়াম। এইটা উদ্ভিদ মাটি থেকে বেশি পরিমাণে নেয় এবং উদ্ভিদের বেঁচে থাকার জন্য কার্যকারিতা অবলম্বন করে। তো এই খাদ্যের অভাবে উদ্ভিদে দেখা যায় বিভিন্ন ধরনের উপসর্গ। তো এর আগে বন্ধুরা আমি আপনাদের সাথে আলোচনা করেছি नाइट्रोजेन, फसफरास, पटाशियाम, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদির ব্যাপারে। তো আজকে এমন একটি খাদ্যের ব্যাপারে আমি আপনাদের সামনে আলোচনা করব যে খাদ্যটা অভাব হলে উদ্ভিদের কী হয়, পাতা এরকম হলদে হয়ে যায়। ফসলের ক্ষেত্রে পেঁয়াজ রসুনের ঝাঁঝ কমে যায়, লঙ্কার ঝাল কমে যায় এবং গাছের বৃদ্ধি থমকে যায়। সেই খাদ্যটি আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আমার থাম্বনেল দেখে ঠিকই ধরেছেন। সেই খাদ্যটি হলো সালফার। সালফার বন্ধুরা উদ্ভিদের একটা বিশাল ভূমিকা পালন করে উদ্ভিদের জীবনচক্রে। সালফারের অভাব হলে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া উদ্ভিদের উপরে দেখা যায়। তো আজকের আলোচ্য বিষয় আমার থাকবে সালফারটা কি, সালফার অভাবে কি হতে পারে, আর সালফার অভাব হয় কেন এবং তার সম্বন্ধে বিবিধ প্রতিক্রিয়া। তো চলুন আর দেরি করব না, আস্তে আস্তে আলোচনায় আসা যাক। এখন প্রশ্ন হচ্ছে সালফার কি? সালফার একটি রাসায়নিক মৌল এবং এই সালফার উদ্ভিদের একদিকে যেমন খাদ্য হিসাবে কাজ করে, অপরদিকে উদ্ভিদের নানা রকম পোকামাকড় এবং ছত্রাকের হাত থেকে উদ্ভিদকে প্রতিহত করে। এইবার এই সালফার ব্যবহার করলে সমস্ত ছত্রাককে কি দমন করা যায় বা মেরে ফেলা যায়? না বন্ধুরা, এই সালফার প্রয়োগ করলে পরে সমস্ত ছত্রাককে মেরে ফেলা যায় না বা দমন করা যায় না, কিন্তু কিছু কিছু ছত্রাকের হাত থেকে উদ্ভিদকে প্রতিহত করা যায়। যেমন পাউডারি মিল্ডু, লিফ রাস্ট, লিফ ব্লাইট এবং লিভ ওয়াইল্টের মতন কিছু কিছু ছত্রাককে দমন করা যায় না, এদের হাত থেকে গাছকে প্রতিহত করা যায়। আর তৈলবীজ জাতীয় ফসলে সালফার প্রয়োগ করলে তেলের পরিমাণটা বৃদ্ধি পায়। আলু জাতীয় ফসলে সালফার প্রয়োগ করলে স্টার্চের পরিমাণটাকে বৃদ্ধি করে। তামাক, পশুখাদ্য এবং শাকসবজিতে এর ব্যবহারের ফলে ফসলের গুণগত মান বৃদ্ধি পায়। এবারে আসা যাক, গাছ যে সালফারের অভাবজনিত লক্ষণে ভুগছে কি করে আমরা বুঝতে পারব? সালফারের লক্ষণ বোঝা যায়, প্রথমে আক্রান্ত করে কচি পাতাতে। গাছের পাতার আকার হ্রাস পেয়ে যায়, মানে ছোট হয়ে যায়। পাতা সাধারণত প্রথম দিকে বিবর্ণ সবুজ হয়, তারপরে হলুদ আবার সবুজ হয়, পরে পরে পুরো পাতাটাই হলুদ বর্ণ ধারণ করে। গাছের কাণ্ড রক্তবর্ণ হয়ে যায়, গাছের বৃদ্ধি ধীরে ধীরে স্তব্ধ হয়ে যায়, গাছের ডালপালাগুলো ধীরে ধীরে শক্ত হয়ে যায় এবং ফুল ফলের পরিমাণ ধীরে ধীরে কমতে থাকে। বীজ সঠিকভাবে পরিপক্ত হয় না এবং খাদ্যশস্য পাকতে অনেক সময় লেগে যায়। এবারে আলোচনা করা যাক উদ্ভিদে সালফারের অভাব কেন হয়।
মাটিতে যদি জৈব পদার্থের পরিমাণ কমে যায় তাহলে গাছ সালফারে আক্রান্ত হয়। জমিতে দীর্ঘদিন ধরে যদি সালফার জাতীয় সার প্রয়োগ না করা যায়, যে সমস্ত মাটিতে দীর্ঘদিন ধরে জল জমে থাকে সেই সমস্ত মাটিতে সালফারের অভাবের লক্ষণ দেখা যায়। বেলে আয়রন অক্সাইড সমৃদ্ধ মাটিতে সালফারের অভাব দেখা যায়। সালফার যেহেতু সহজে জলে গুলে যায়, তাই যদি অধিক বৃষ্টি হয় সেক্ষেত্রেও দেখা যায় যে মাটিতে থাকা সালফারগুলো ধুয়ে যায় এবং সালফারের অভাব দেখা যায়। এইবারে বন্ধুরা আসা যাক মাটিতে বা গাছেতে সালফার যখন আমরা প্রয়োগ করি তার উপকারিতাটা কী পাব। এটি ব্যবহার করলে মাটির সারের ক্ষমতা বৃদ্ধি হয়। এটা উদ্ভিদে ব্যবহার করলে একদিকে যেমন উদ্ভিদের খাদ্য হিসাবে কাজ হয়, তেমনি উদ্ভিদের যেমন বিভিন্ন ধরনের পোকা, বিভিন্ন মাকড় এবং কিছু কিছু ছত্রাককে এই সালফার ব্যবহার করে প্রতিহত করা যায়। তৈলবীজ জাতীয় শস্যে সালফার ব্যবহার করতে পারলে সেই তৈলবীজ থেকে যে তেল তৈরি হয় সেই তেলের পরিমাণটা বৃদ্ধি হয়। আলুতে স্টার্চের পরিমাণ বাড়ায়। উদ্ভিদে এনজাইমের কার্যকলাপ বৃদ্ধিতে সাহায্য করে। পাতার ক্লোরোফিল তৈরিতে সাহায্য করে। সালফার ব্যবহারের ফলে পেঁয়াজ রসুনের ঝাঁঝ বৃদ্ধি হয় এবং লঙ্কা জাতীয় ফসলের ঝাল বেশি পাওয়া যায়। নাইট্রোজেনের বিপাকের জন্যেও সালফারের প্রয়োজন এবং রোগ প্রতিরোধ, গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সাহায্য করে। এবারে চলে আসা যাক জমিতে সালফার কিভাবে পূরণ করা যেতে পারে। যদি মাটি আম্লীয় হয় সেক্ষেত্রে অ্যামোনিয়া সালফেট এবং পটাশিয়াম সালফেট ব্যবহার করতে আমরা পারি। অপরদিকে মাটি যদি ক্ষারীয় হয় সেক্ষেত্রে আমরা জিপসাম এবং সুপার ফসফেট বা সিঙ্গেল সুপার ফসফেট সার আমরা ব্যবহার করতে পারি। এবারে এই সালফারজনিত রোগে যখন গাছ ভোগে তো কিভাবে এর প্রতিকার করা যায়। জমিতে বা মাটিতে জৈব পদার্থ বেশি পরিমাণে ব্যবহার করতে হবে। মাটির পিএইচ লেভেলটাকে ঠিক রাখতে হবে। তো সেক্ষেত্রে আমাদের মাঝে মধ্যে মাটির পিএইচ পরীক্ষা করা দরকার। সময় মতন, প্রয়োজন মতন ইপসাম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট ব্যবহার করতে হবে এবং জিপসাম বা বাগান সালফার ব্যবহার করতে হবে। এবারে আসা যাক সালফারের ভালো উৎস কী। সালফারের ভালো উৎস আমরা পেতে পারি অ্যামোনিয়াম সালফেট, পটাশিয়াম সালফেট, পটাশিয়াম ম্যাগনেসিয়াম সালফেট, জিপসাম এবং সুপার ফসফেট। এছাড়াও জৈবভাবে আমরা পেতে পারি পেঁয়াজ রসুনের খোসা, বাঁধাকপি ইত্যাদি থেকে জৈবভাবে আমরা সালফার পেতে পারি। আর যদি আমরা এককভাবে সালফার পেতে চাই তাহলে সালফক্স এবং সিনজেন্টা কোম্পানির থিওভিট এবং কি পরিমাণে এটা দিতে হয়। যদি টবের গাছ হয় তাহলে স্প্রের মাধ্যমে দিতে হবে এবং তার পরিমাণ হলো 2 থেকে 5 গ্রাম 1 লিটার জলে ভালোভাবে মিশিয়ে গাছের পাতাতে স্প্রে করতে হবে। আর জমির ক্ষেত্রে প্রতি একরে 1 থেকে 2 কেজি সালফার সার নিয়ে জমিতে ছিটিয়ে দিতে হবে। তো বন্ধুরা, সময় নিয়ে ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে আর যদি মনে করেন এই ভিডিওটা আপনাদের কাজে লাগবে তাহলে প্লিজ একটু লাইক করবেন। আপনারা সবাই একটু বেশি বেশি করে লাইক করবেন, কেন বেশি করে লাইক করলে পরে আমার ভিডিও করার প্রবণতাটা বাড়বে এবং পরবর্তী দিনে আপনাদের সামনে
এরকম নানা ধরনের নতুন নতুন ভিডিও নিয়ে আমি উপস্থিত হতে পারবো। আর ভিডিওটাকে আমার মতন যে সমস্ত বাগানপ্রেমী বা ছাদপ্রেমী মানুষজন আছে তাদের কাছে ভিডিওটাকে প্লিজ একটু শেয়ার করে দেবেন। তাহলে কি হবে, তারাও জানতে পারবে। অনেকে জানেন না, তো এই সমস্যার মধ্যে তারা পড়ে থাকেন, বুঝতে পারেন না, তাহলে তারা জানতে পারবেন এবং আমারও ভিডিও করা সার্থক হবে। আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে এসেছেন, যারা নিয়মিত আমার ভিডিও দেখছেন, তারা যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে তাদেরকে আমি অনুরোধ করব, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটাকে পুশ করে অল করে দেবেন। তাহলে এই ধরনের ভিডিও যখন আমি আপলোড করব তখন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো বন্ধুরা, এই বলে আজকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আর আমি খুব শিগগিরই আপনাদের কাছে এরকম নতুন ধরনের কোনো ভিডিও নিয়ে উপস্থিত হব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ বন্ধুরা।